জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, এই জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম। হাসরের ময়দানে কিছু কিছু গুনাহগার বান্দারা চিৎকার করবে বলে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। গুনাহগার বান্দারা যখন চিৎকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা জাহান্নামকে থামাও, জাহান্নামকে থামাও। এই ফেরেশতা জাহান্নামকে থামাও। ফেরেশতারা জাহান্নামের সামনে দিয়ে হাত দিয়ে দাঁড়াইবে। ওই ফেরেশতাদেরকে জাহান্নাম তারপরে নিয়ে সিরামিরা চলবে। আবার যখন জাহান্নাম থামবে না, আবার গুনাহগার বান্দাদের দিকে যখন আসবে, ও মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন, ও মুসলমান, যখন জাহান্নাম না থামবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই ফেরেশতারা 70,000 শিকল দিয়ে বাঁধিয়ে রাখ। যখন ফেরেশতারা আল্লাহর কথা শুনে 70,000 শিকল দিয়ে বাঁধিয়ে রাখবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের আগুনটা টাস টাস করে শিকলটাকে ছাড়িয়ে লাইবে, ওই শিকলটাকে টাস টাস করে বান্ধিয়া লাইবে। ওই শিকলটাকে যখন টাস টাস করে ছিঁড়ে লাইবে, ছিঁড়ার পরে ওই জাহান্নাম আবার গুনাহগার বান্দাদের দিকে আসতে থাকবে। তখন গুনাহগার বান্দারা জাহান্নাম থেকে হাওমা করে চিৎকার পাবে, বলবে, আল্লাহ আমাদেরকে আপনার জাহান্নাম থেকে বাঁচান। এই আল্লাহ আমরা জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান রে মালিক। ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার পাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন গুনাহগার বান্দার চিৎকার পারবে, আল্লাহ তখন সহ্য হবে না। ও পর্দারে মা বোনে, ও যুবক ভাইরা, ও দুর্গাপুরের মুরব্বী বাবারা আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাক দেবে, হে ফেরেশতারা, গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামকে ছিটিয়ে দাও, গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামকে ছিটাইয়া দাও। যখন আল্লাহ পাকের এই কথা বান্দারা শুনবে, যখন ফেরেশতারা গুনাহগার বান্দাদের চোখের পানি জাহান্নামের উপর 2-3 ছিটকা মারবে, আল্লাহ আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। ওই জাহান্নামের আগুন তো নিবিয়া ঠাস ঠাস করে নিবিয়া আস্তে আস্তে পিঠে থেকে থাকবো। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। ওই বান্দাদের চোখের পানি যখন ছিটিয়ে দেয়, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে, পিছনে চলে যাবে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে সবসময় কান্না করব, আল্লাহর কাছে কান্না করবো, বলো মালিক আমাদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। ও দুষ্ট বুঝবে, যত গুনাহ করি আল্লাহর কাছে যদি খালেস দিলে একবার তওবা করি, আল্লাহ বলবে, বান্দা যা যা তোর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা তুই গুনাহ করে তওবা করছিস, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য প্রস্তুত রইলাম। বর্তমানে আমরা যে অবস্থা চলতেছি, ও মুসলমান ইমানদার